জন্মদাতা পিতা কর্তৃক বিবাহিতা কন্যাকে শ্লীলতাহানি সহ ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তাল পানিসাগর মহকুমা। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 2011 সালে হিন্দু সনাতনী রীতিমতো সামাজিকভাবে বিবাহ হয়ে পানিসাগর থানাধীন রামনগর এর বাসিন্দা দুর্গাপদ আচার্যের পুত্র তাপস আচার্যের সাথে কাঞ্চনপুর শুকনাছড়ার বাসিন্দা বিনয়ভূষণ আচার্যের কন্যা শিউলি আচার্যের বিবাহের পরবর্তীতে এদের সংসারে চলে আসে দুটি ফুটফুটে কন্যা সন্তান। তাদের সুখের সংসার চলছিল ঠিকঠাক মতোই। এরই মধ্যে বিগত 2025 সালের 8ই মে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা কাটাকাটি সহ ঝগড়া হওয়াতে স্বামীকে না জানিয়ে স্ত্রী শিউলি বিষয়টি জানায় ওর ছোট ভাইকে। বোনের মুখে এই কথা শুনে পিতা বিনয়ভূষণ, বড় ভাই স্বপন এবং ছোট ভাই শিশির শিউলির বাড়িতে ছুটে এসে কিছু যাচাই না করেই এক প্রকারের জোরপূর্বক শিউলিকে নিয়ে যায় পানিসাগর থানাধীন বিলতস্থিত বিবাহিতা বড় কন্যা শঙ্করী আচার্যের বাড়িতে। শঙ্করীর বাড়িতে থেকেই স্বামী তাপসের বিরুদ্ধে মিথ্যে মামলা রুজু করে পানিসাগর থানাতে। মামলা রুজুর পরিবর্তিতে শিউলিকে নিয়ে যাওয়া হয় শুকনাছড়াস্থিত বাবার বাড়িতে এবং স্বামী তাপসের সাথে যোগাযোগ বন্ধ করতে শিউলিকে বাবার বাড়িতে এক প্রকারের নজরবন্দি করে রাখে। শিউলির অভিযোগ করে জানায়, বাবার বাড়িতে থাকাকালীন সময়ে ওর বাবা বিনয়ভূষণ তাকে কুপ্রস্তাব সহ জোরপূর্বক শ্লীলতাহানি সহ ধর্ষণের চেষ্টা করে। এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনায় বাবার বাড়িতে শিউলির নিরাপত্তাহীনতা মনে করে গোপনে স্বামী তাপসকে ফোন করে বিষয়গুলো জানালে বিষয়টি আঁচ করতে পেরে শিউলির 2 ভাই স্বপন ও শিশির বোনকে মারধর সহ শারীরিকভাবে নিগৃহীত করে তাপসের বাড়িতে আসার জন্য বাধা সৃষ্টি করে। বাবা ও ভাইদের কাছ থেকে নিজেকে বাঁচাতে শিউলি সুযোগ বুঝে বাবার বাড়ি থেকে পালিয়ে আসে স্বামী তাপসের বাড়িতে। স্ত্রী শিউলির মুখে বাবার কুকীর্তির কথা শুনে 27শে অক্টোবর পাষণ্ড বাবা বিনয়ভূষণ আচার্য এবং 2 ভাই স্বপন আচার্য ও শিশির আচার্য ও বাবাকে প্ররোচনা দেওয়ার অভিযোগে বড় বোন শঙ্করী আচার্যের বিরুদ্ধে পানিসাগর থানাতে লিখিত মামলা রুজু করে নির্যাতিতা শিউলি জানায়, উক্ত ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্তক্রমে অপরাধীদের বিরুদ্ধে প্রশাসন যেন যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন। এখন দেখার বিষয় পানিসাগর থানার পুলিশ অভিযোগ হাতে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেন। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। কি নাম আপনি? কোন বাড়ি, কোন জায়গাতে? রামনগর। কি বাবার বাড়ি না শ্বশুর বাড়ি? শ্বশুর বাড়ি। বাবার বাড়ি কোন জায়গাতে? কত বছর আগে বিয়ে হয়েছিল আপনার? আপনাদের সংসারে কে কে আছে? এখন যে একটা অভিযোগ করতেছেন আপনি, কার কার বিরুদ্ধে? কি কারণে? আপনি বিয়ের পর থেকে তো স্বামীর বাড়িতে থাকতেন, তো তারা কিভাবে অত্যাচার করলো? কি স্বামীর বাড়িতে করছে নাকি বাবার বাড়িতে নিয়ে? কিভাবে নিয়ে গেছে? আমি ফোন করছি আমার বাইরে, আমার ঘরে অশান্তি। কি কারণে অশান্তি? আপনার পরিবারে কি স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা? আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগছে, তারপরে অশান্তি আসতো। অশান্তি হওয়ার কারণে আমি বাইরে বলবো ভাই এবং কিটা করতে আমার ঘরে তো খুব অশান্তি লাগছে। এখন ঠিক আছে, আমি একটু দেখিয়া দিস তুই, এখন ঠিক আছে। তো সব গেছে গিয়ে পরে তারা তো সন্ধ্যার সময় বাবা তুমি ভাই মিলে আইছে, তো তারা আমরা কুদাকুতি, আমার স্বামীর কুদাকুতি করছে। তখন কি তখন ভাই আপনার বাবা যখন আসছে তখন স্বামী আসলো বাড়িতে? আসলো। এরপরে আমার বাবাই এখন দেখেছে মাইয়া কোন দিকে এখানে মারবো, তারা দিকে দাগুলো যদি কুদায়, দিকে দাগুলো কুদাইব দেখেছে। তারা তো কিন্তু দাগুয়া আসতো না, তারা এখানে এই কথা বানাইয়া বলছে। তারপরে আপনারা তারা নিয়ে গেছে কাঞ্চনপুরে। এরপরে 3-4 জন মুরব্বী ডাকিয়া তারা হইয়া আমার লইয়া গেছে গিয়া। তারপরে নিয়ে কতদিন কাঞ্চনপুরে রাখছে আপনারা? রাখছে তো 2.5 মাস। 3 মাসের মতো। তখন আপনার কি যে একটা অভিযোগ শুনলাম যে আপনার স্বামী একটা অভিযোগ করছে, তখন ওই 3 মাস চলাকালীন অবস্থায় আপনার উপরে বাবা এবং ভাইরা পাশবিকভাবে অত্যাচার চালাইছে। কারা কারা অত্যাচার করছে আপনার উপরে? বাবাই আর ভাই। বাবাই কি করছে? বাবাই তো আমার উপরে দর্শন করতে আসতো। আমি তখন উঠিয়া গেছে গিয়ে ঘর থেকে বাইরে গিয়া আমার বাইরে লেগে অন্য করে গ্যাগ মারছে। তারপরে আমার মা আসতো না এটা করছে। আর আমার ভাই আমার গালোর মধ্যে ভিজা দিছে, মারছে, হাত উঠেছে।
তারপরে আমার বড় ভাই আমার কুদাকুতি করছে, মারতে পারে, হাত উঠাইতে পারছে না, আমি তারে হাত দিয়ে তারা আমার উপরে হাত উঠাইতে দিচ্ছি না। এই যে বাবার কথা কইছেন আপনারা মানে দর্শন করার চেষ্টা করছে কতদিন, কয়দিন? এখানে থাকতে কয়দিন আমার তো মনে নেই, একদিনই করছে। আমার মা, আমার বোনের বাড়ি আমার মা আসলো, ডাক্তার দেখাইতে আসলো, গরম মা আসলো না, আমরা তো আসলো। এখন আপনি কিভাবে শ্বশুরবাড়িতে আবার ফিরে গেলেন? এটা তো আমি বুঝছি, আমার বুঝছি, ভুল বোঝার পরে আমি নিজেই গেছি। আমার স্বামীও কইছে যে আইবেন, আমি হয়েছে আমি আইমু দেখিয়া তারা আমার উপরে খুব অশান্তি। এখন আপনি কি চাইতেছি? তখন চাইতেছি যে তার উপরে আমি কেস করতাম, মানে আপনার বাবা ভাইরা উপযুক্ত শাস্তি পাক। শাস্তি পাক। এতদিন আপনার প্ররোচনা দিয়ে তারা রাখছে না? এখন স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে না আপনার? না, স্বামীর মধ্যে কোনো অভিযোগ নেই। এখন চাইতেছেন বাবা এবং ভাইরা শাস্তি পাইতো, এই কারণে কেস প্রয়োগ করতেছেন। ভাই, বোন, ভাই আর বাবা। কোন থানাতে করবেন কেস? পানিসাগর থানা।